মেয়েদের সবচাইতে খুশির দিন হলো যেদিন শোনে যে তার বাপের বাড়ি যাবে। আজকে দীর্ঘ 7 মাস পর আমার বাবার বাড়িতে যাব, তো তাড়াতাড়ি করে রান্না করে গোছগাছ করে বাড়িতে চলে গেলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু খিচুড়ি পাকিয়েছি, তো আমার বোন এসেছে সিলেট থেকে, আমাদের সাথেও বাড়িতে যাবে। তো ভাবলাম সকালে একটু খিচুড়ি রান্না করে নেই হালকা পাতলা। তো তাড়াতাড়ি করে রান্না বাড়া করে গোছগাছ করে তাড়াতাড়ি লঞ্চ ধরতে হবে, তো বিকেল 7টার দিকে চলে যেতে হবে। তো যাই হোক, এদিকে আমি করে নিয়েছি খিচুড়িটাকে একটু জাল করে, তারপরে বাগার দিয়ে নামিয়ে নিলাম। তো এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি, আমার বোন, তারপরে আমার হাজবেন্ড, আমরা সবাই খেয়ে এই তো গোছগাছ করার জন্য চলে আসলাম। তো আমার হাজবেন্ড দেখে একটা নতুন লেদার কিনে নিয়ে এসেছে আমার জন্য। তো কাপড় চোপড় নেব, অনেক প্রচুর কাপড় চোপড়, সামনে বাস্তির বিয়ে আছে, তো বিয়েতে যাব, অনেক কাপড় চোপড় নেওয়া লাগবে। তো এখানে আমি করে নিচ্ছি লেদারটাকে, খুলে দেখতেছিলাম কিরকম। তো মোটামুটি ভালোই, আমার কাপড় চোপড় আটবে আর তাদের আটবে না, আমার মেয়ের আর আমার হাজবেন্ডের আটবে না। আমার যে কাপড় চোপড় সেগুলোই আমারই হয়ে যাবে, যেটা এনেছে। তো যাই হোক, আলমারি থেকে সব কাপড় চোপড় নামিয়ে নিচ্ছি। কাপড় চোপড়, অনেক কাপড় চোপড়, বিয়েতে যাব, অনেক কাপড় চোপড় তো লাগবেই। তো যাই হোক, এই তো সব কাপড় টাপড়, তারপরে 3 পিস নামিয়ে নিয়েছি। এখন এগুলাকে একটু ভাঁজ করে নেব, আর বিয়েতে যাইলে তো অনেক কাপড় চোপড় লাগে। তো যাই হোক, এদিকে আমি একে একে করে আমার শাড়ি, তারপরে সব শাড়ি, হিজাব, তারপরে 3 পিস, অনেক সব কিছু আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। আর বাড়িতে যাওয়ার আনন্দেতে তো মন এমনিতেই খুশি হয়ে যায়, তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিচ্ছি। আসলে মেয়েদের সবচাইতে খুশির দিন হচ্ছে তার বাপের বাড়ি যাওয়ার দিন। আসলে দীর্ঘ 7 মাস পরে যাচ্ছি, তো মনটা অনেক আনন্দ লাগতেছিল। তো যাই হোক, এই তো সব কিছু ভরে টরে নিয়েছি। এখন লেদার এত ভরেছে, আমারগুলাই পুরো ভরে গিয়েছে, আটকাতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো এই তো আটকিয়ে নিচ্ছি। তো যাই হোক গাইস, আমাদের এদিকে ওয়াজ হইতেছে, তো একটু সাউন্ড আসতে পারে, কেউ মাইন্ড করেন না, একটু মানিয়ে নিন। তো এই তো সব রেডি টেডি করে নিয়েছি, আমরা সব রেডি হয়ে গেছি। আমার বোনের লেদার আছে, তারপরে আমার লেদার, আমার বাচ্চার ব্যাগ, তারপরে হাজবেন্ডের ব্যাগ, 4-5টা ব্যাগ হয়ে গিয়েছে, এগুলা নিতে কষ্ট হয়ে যাবে। তো যাই হোক, তো এখন রেডি হয়ে এই তো লঞ্চে চলে আসলাম গাড়ি দিয়ে। আর যে ঝাম পড়েছিল কালকে, অনেক ঝাম পড়েছিল, তো এই তো লঞ্চে বিছনা করে নিয়েছি, টিকিট কেটে নিয়েছি। তারপরে এই তো সকালে এসে পড়েছি। তো এসে দেখি আমার মায়ের রান্না বাড়া করতেছে আমাদের জন্য, সকাল সকাল কি খাবো। তো এসেই দেখি নুডলস রান্না করতেছে, চা বানাচ্ছে। তো এই তো সব কিছু আমার মায়ে রেডি করে দিল। তো সকালে নাস্তা করে নিলাম। তো দেখি নাস্তা টাস্তা শেষ করে এই তো দিয়ে খেয়েছি, নুডলস পাকিয়েছে, পাউরুটি দিয়েছে, তারপরে বিস্কিট। আর সকালে ঠান্ডা কুয়াশার ভিতরে রং চা খেতে অনেক মজা লাগে। তারপরে দেখি একটা হাঁস ধরেছে আমার ভাবি। তো আজকে আমাদের ঘরে পালা চীনা হাঁস, তো চীনা হাঁসটাকে করে দিয়েছে, আর সাথে একটা মুরগি ছিল, তো মুরগিও করে দিয়েছিল। তো হাঁসটা বেছে নিচ্ছে, তো এখন কেটে নিচ্ছে আমার ভাবি। শীতের সময় হাঁস খেতে অনেক মজা লাগে, আর হাঁসটার পেটে অনেক ডিম ছিল, তো ডিম পাড়া হাঁস জবাই করে দিয়েছে আমাদের খাওয়ার জন্য। তো হাঁসটা অনেক বড় ছিল আর অনেক মাংস হয়েছিল। তো এই তো আমার ভাবি হাঁস টাস কেটে নিয়েছে, আর এদিকে আমার মায়ে পাতাকপি ভাজি ভেজে নিচ্ছে আর ভাত চড়িয়ে দিয়েছে। তো মাটির চুলায় সব কিছুই রান্না মজা হয়। তো আমার মায়ে ভাজিটা আগে পাকিয়ে নিচ্ছে, ডালও পাকিয়েছে, তো এখন ভাত বসিয়েছে, ভাতটাও হয়ে এসেছে। তারপরে এর পাকে আমি ঘুম দিয়ে দিয়েছি, আর ঘুমের মাঝে আমার মায়ে হাঁসের মাংস, তারপরে ভাজি টাজি সব পাকিয়ে নিয়েছে। তো আর ভিডিও করতে পারিনি, তারপরে একদম খেতে বসে পড়েছি। আর হাঁসের মাংস খেতে যে এত মজা লাগে বলার বাইরে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গ্রামের ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো করতে হবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। আল্লাহ হাফেজ।